বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমি আপনাদের মাঝে আজকে হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করব। ইকরিমা ছিলেন ওমর ইবনে হিশাম মানে আবু জাহেলের ছেলে। তার জন্ম হয়েছিল আরবের মক্কা কুরাইশ বংশে। তিনি জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক 589 খ্রিস্টাব্দে। প্রাথমিক সময় তিনি তার বাবা আবু জাহেলের মতো ছিলেন ইসলামের বিরোধী। তিনি যখন মুসলমানদের উপর নির্মম নির্যাতন করত তা দেখে তার বাবা আবু জাহেল খুবই আনন্দ পেতেন। তিনি মক্কা মুশরিকদের সাথে নিয়ে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধে তার বাবার করুণ পরিণতি হয়েছিল। তিনি কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে মক্কা চলে যান। সেখানে থেকে তিনি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে পড়েন। তিনি বদর যুদ্ধের মুসলমানদের হাতে যাদের পরিবার নিহত হয়েছেন তাদেরকে নিয়ে একটি বাহিনী তৈরি করেছিলেন। ওই বাহিনী পরে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনি ও খালিদ বিন ওয়ালিদ শক্ত প্রতিরোধে কুরাইশদের কাছে মুসলমানেরা পরাজিত হয়েছিল। তখন আবু সুফিয়ান বলেছিলেন এটা বদরের প্রতিশোধ। ইকরিমা উহুদ যুদ্ধের পর খন্দক যুদ্ধ তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং এমনকি তিনি মক্কা বিজয়ের সময় তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তবে বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ এর নেতৃত্বে মুসলিম বাহিনীদের সামনে তা তছনছ হয়ে যায়। ওই সময় প্রাণ বাঁচানোর জন্য ইকরিমা সেখান থেকে পালিয়ে যান। ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কা বিজয়ের পরে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও এতদিন লাগাতার যারা ইসলামের বিরোধী বিষোদ্গার করেছিলেন এমন কিছু লোকের তালিকা করেছেন এবং তাদেরকে ক্ষমা না করার কথা জানালেন। এই তালিকার শীর্ষে ছিলেন ইকরিমা। এই ঘোষণা শোনার পরে তিনি উপায়ন্ত না দেখে মক্কা থেকে ইয়ামেনের দিকে পালিয়ে যেতে লাগলেন। ওই দিকে ইকরিমার স্ত্রী উম্মে হাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন এবং তার স্বামী জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিরাপত্তা চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিরাপত্তা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে এখন থেকে নিরাপদ। এই কথা শোনার সাথে সাথে আর দেরি না করে তাকে খুঁজতে শুরু করলেন। হিতমা নামক অঞ্চলের সমুদ্র উপকূলে তিনি ইকরিমাকে পেয়ে গেলেন। তিনি ইকরিমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তা প্রদানের সুসংবাদটি দিলেন। ইকরিমা তার স্ত্রীকে থেকে শোনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তা ব্যাপারটি নিশ্চিত হয়ে আশ্বস্ত হলেন। ইকরিমা মক্কা ফেরার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে ডেকে বললেন শীঘ্রই ইকরিমা ইসলামের পথে আসবে, তোমরা তার সামনে তার বাবা আবু জাহেলের বলে গালি দিও না, কারণ মৃত ব্যক্তিকে গালি দিলে জীবিতরা কষ্ট পায়, মৃত ব্যক্তির কিছুই হয় না। ইকরিমা মক্কা প্রবেশের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজে গিয়ে নিয়ে আসেন এবং তাকে ক্ষমা করার কথা জানালেন। এই কথা শুনে ইকরিমা বললেন আপনি এই দাওয়াতের আগেও সবচেয়ে ভালো মানুষ ছিলেন, সত্যবাদী ছিলেন, এখনও তাও আছেন ও থাকবেন। আপনি হলেন আল্লাহর পথে থেকে সত্যবাণী রাসূল। ইকরিমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন আজ তুমি আমার কাছে কি চাও? ইকরিমা বললেন কিছুই চাই না, শুধু
আপনাকে দেওয়া কষ্ট জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই ও আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই বলে ইকরিমা মুসলমান হয়ে গেলেন আর বললেন, এখন থেকে আমি ইসলাম প্রচারে বাধা দেওয়ার জন্য যা অর্থ ব্যয় করেছি তার থেকে দ্বিগুণ অর্থ ব্যয় করব ইসলাম প্রচারের জন্য। আমি ইসলামের বিরোধী যেতে যত যুদ্ধ করেছি তার থেকে বেশি যুদ্ধ করব ইসলাম প্রসারের জন্য। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা তার প্রতিশ্রুতি রেখেছেন। তিনি ইসলাম গ্রহণের পরে ইসলামের পক্ষে সব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি রোমানদের সাথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হন। তিনি রোমানদের সাথে মুজা যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে আল্লাহ রাস্তায় শহীদ হন। এই ছিল ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণের ইতিহাস ও তার জীবনী। আমাদের এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।